দেখুন আগের দিন দেখেছিলেন যে এগুলো সব মাটি উঠেছিল, সব সমান করা হয়েছে, সমান করে তারপর গোবর দিয়ে নেকানো হয়েছে। যা অবস্থা হয়েছিল আমরা বাড়ির থেকে বেরোতেই পারছিলাম না। কালকে তো দোল, যেই কারণে আজকে সব ঘর বাড়ি সবকিছু গোবর দিয়ে নেকানো হচ্ছে। এবার খুব ধুমধাম করে দোল হবে আমাদের বাড়িতে। এই দেখুন এবার দোলে এই ঘরটায় সিদ্ধি বানানো হবে, আর এই ঘরটাও বানানো হবে, এগুলো সব সাজানো হবে। দেখুন মা সব গোবর দিয়ে নেকিয়েছে। আমাদের প্রত্যেকটা পুজোর আগে, অনুষ্ঠানের আগে বাড়ি উঠোন সবকিছু গোবর দিয়ে নেকানো হয়। কি রে, গাড়ি একদম বাগানের ভিতরে ঢুকে গেল। কি বেবি, তুই কি আমাকে আর বাবা বলবি না, বেবি বলবি নাকি? লেগেছে দাঁড়া, এখন লেগেছে, পায়ে লেগে গেছে। তো পাটা তুমি নামা দেও তো শোনা। কি গোবর লেগেছে? ওই যে উঠোনের থেকে গোবর লাগছে, তাতে বলতেছে উঠোন লেপলি পরে গন্ধ শলি পরে আমি খাবো না এগুলো, তুমি খাও। আমি খাই না এসব, খাবো না আমি। এটা কি ডিজাইন করেছে আবার এতে? দেখুন মা খড়ি মাটি দিয়ে লেপেছে। অনেকে জানি না যে খড়ি মাটি বলে কোনো মাটি আছে না, জানেই না তো কেউ, কিন্তু এই যে খড়ি না জানে অনেকে, আবার অনেকে জানে না। লেপে না, অনেকেই লেপে না, যারা অনুষ্ঠান হয় তাদেরকে লেপা পড়ে, তাছাড়া এই পাড়ার দিকে ওইদিকে কেউ লেপে না। তো পাড়ার মাটিটাই তো সাদা সাদা। এই দেখুন এই যে সাদা কালার দেখছেন এটা খড়ি মাটি, আর এই যে লাল কালার দেখছেন এই লাল কালার, এটা হচ্ছে আমাদের বীরভূমের বিখ্যাত লাল মাটি আর কি। এটা কিন্তু কোনো কালার না, এটা মাটিটাই, মাটিরই রং রকম। এটাই হচ্ছে মানে আমাদের বীরভূমের পরিচয়। দেখবেন অনেকেই বলে যে লাল মাটির বীরভূম, তো এটা হচ্ছে সেই লাল মাটি দিয়ে নেকানো। তোমার আর কিছু লেপালেপি আছে নাকি, না সব শেষ? ও দিদা আজকে তো বুড়ির ঘর পোড়াতে হয়। দত্তপুকুর পাড়ে বুড়ির ঘর বানায় এখনো? আগে তো বানাতো, সে বিশাল বড় তাল গাছ বানায় বড় করে, বুড়ির ঘর বানায়, তার মধ্যে একটা পুতুল বসায় তো আগুন ধরায় দেয়। আমরাই কত বানাইছি, তোরা তো বানাইছিস। আমরা তো বানাইছি, আগে তো আমরা উল্টো পাল্টা করে বেড়াতাম এদিনে। আমরা যা করেছি ছোটবেলায়, যা দিন কাটিয়েছি আমরা, এখনকার ছেলেরা সব দিন মানে স্বপ্নেও ভাবতে পারবে না। ছোটবেলা আমরা তাস কুড়াতাম, সিদ্ধি সেলাইয়ের ঠোঙা কুড়াতাম, লটারি খেলতাম, তারপর সেই থামস আপ কোকা কোলার ঢাকনা কুড়াতাম, ওগুলো খেলতাম। আজকের দিনে আমাদের পুকুর পাড়ে যত পুরানো গাছ ছিল, গাছে আগুন ধরে দিতাম, মানে উল্টো পাল্টা করে বেড়াতাম, ঝড় ঝোপে আগুন ধরে বেড়াতাম। মানে আমাদের গ্রামে এটা একটা রীতি ছিল। আজকের দিনে যে যেখানে পাতো আগুন লাগিয়ে বেড়াতাম, বিশেষ করে পুকুর পাড়ে চারিদিকে শুধু আগুন জ্বলতো, ঝড় ঝোপে কেউ কেউ তাল গাছে আগুন লাগিয়ে দিত, মানে সে যা তা অবস্থা করতো। এখন তো সব কিছুই হয় না। ও সকালবেলা ওঠে কেন যায় না দিদার কাছে, কে যায় না? সারাদিন হবে, রাত্রিবেলা খেলা করে কান্না করে না বাবা, বলো এটা আদর করে দাও না। আমি শুধু হাঁটতেও আদর করে দাও, আদর করে দাও বাবা, এবার আদর করে দেবে। এখন তো মনে হচ্ছে যে সাদা হয় নাই, রোদ যখন হবে তখন পুরো সাদা হয়ে যাবে, আর দেখতে তখন এত সুন্দর লাগবে, চুনের মতনই লাগে দেখতে। আবার এই মাটিটা কি অবস্থা হয়,
যদি একটু ঘন হয়ে যায় তাহলে আবার ফেটে যায়, একটু পাতলা করে দিতে হবে। চালাও দেখতে ঘুরে আসো তো দেখি একবার। হ্যাঁ রাখো। কোনটা স্ট্যান্ড এখনো তাই জানো না, স্কুটি চালাতে ভালো লাগে না। বাবা দেখুন আজকে কি মাছ নিয়ে এসছে, কতগুলো মাছ, পাকাল মাছ একদম টাটকা, নড়ছিল। সবই জানতো সব কটা, একটাও মনে নেই। একটা মাছও মরে নাই। ভয় লাগে আমার, কিরম কিরম লাগে, গাটা শিরশির করে। কাজ নাই এগুলো, হ্যাঁ অনেক কাজ। নকল বলতে কি বোঝাতে চাইছো? এই যে সবই পাখাল, একটা সব কটা পাখালি একরকম। আজকে তো আমাদের বাড়িতে অনেক কাজ, হোলির আগের দিন, তার মানে বুঝতেই পারছেন কত কাজ। তো আজকে এটা খাবো না, টাটকা মাছ তো রেখে দিলে পরে নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য কেটে রেখে দেবো, হোলির পরের দিনকে খাবো। এই দেখো আমরা একটা পিচকারি কিনেছি, ঘোড়া পিচকারি। হ্যাঁ ঘোড়া পিচকারি কিনেছি না, তুমি না দেখে যাবো বাড়ি কি করবো। Round and round. Open and shut করে, open and shut. Open and shut. কিসে আসবে না ঢোকায়? কাল সকালে আসবে। আয় 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 মে আয়। দুটো ছাগল কিনতে হবে। তোর জন্য মনে হচ্ছে দুটো ছাগলে কিনতেই হবে রে না। আমাদের সাজানোর কাজ স্টার্ট হবে এখন। আমার একটু আবির এনে দাও, আমি সাজাবো তাহলে। কি কি আবেলে বলো? সবুজ আর হলুদ করো, সবুজ আর হলুদ আর লাল, লাল, হ্যাঁ। তিনটা কালারের। সব রকম আবির দিয়ে, মানে একটু আলপনা মতন রঙ্গোলি করে ওরকম বানাবো। করে দেবে, এনে দেবে। এটা দেখি তো, এটা কত বড়। এই বড়টা নিয়ে আসলে আমাদের ভালো, আমরা খাটে পাততে পারতাম। এই যে এটার জন্য কিছু করে করে খাটের আর যত্ন কিছু রাখে না, অনেক বড়। না 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 ভালো হবে না না না, হরি হরি কত ফুল নাই গেছে। আজকে দুপুরবেলাতে আমার ছোট্ট ননদের জন্য শপিং করতে গেছিলাম, আর ত্রিহানের জন্য টুকটাক জিনিস এনেছি। ত্রিহানের পাঞ্জাবি আনতে গেছিলাম, সাদা পাইনি, আর পিচকারি নিয়ে এসেছি ত্রিহানের জন্য। বেশি শপিং করেছি আমার ছোট ননদের জন্য, আর ত্রিহানের জন্য দু একটা করেছি। এই যে জামা আছে এগুলোতে, জামাগুলো সাংঘাতিক বড় বড় জামা। মেয়েদের কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে না? হ্যাঁ এই জামাটা, কালারগুলো খুব সুন্দর হয়েছে। এই জামাটা কত বড় দেখো, সব থেকে ছোট জামা এটা। এইখানটা দেখবে, আর এত নরম কাপড়গুলো, বিশাল নরম। এবার একটু বড় হবে, আমি ইচ্ছা করে আনলাম, আর কদিন পর তো একটু বড়ও হয়ে যাবে না, ও ঘুরতে যাবে তখন পড়তে পারবে। এটার সাথে প্যান্ট আছে, আবার জামার প্যান্টের সেট। সবই কি আমার শাশুড়ির জন্য এনেছো? না ত্রিহানে, এই দুটো ত্রিহানে। আচ্ছা কি গান শুনে নে, ছিঁড়ে ছিননি। হ্যাঁ, তা পড়াবে, কালকে পড়াবে। ওরকম না, গেঞ্জি বোঝা যাচ্ছে না। ডক্টর জিজ্ঞেস করে বলছে না মেয়ে দিদি আমার একটা এখন বছর হয়েছে, রিয়ারও নাম রাখতে ধরে পারলাম না, ডাকে। নিয়ে চলে আসছে জামাটা। এখন রিয়ারও নাম ধরে ডাকে। তাই আগে একটা ভালো জিনিস দেখাই, নে সেল নে। এই যে সব থেকে বড় সাইজের জুতো, মানে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সাইজের জুতো। এই যে জুতোর বাচ্চা দেখো, আর বলো টাটা। বাবা রে, সাংঘাতিক পুতুলের জুতো মনে হচ্ছে না, পুতুলের। পড়ে নাই দাও দিচ্ছি। কি সুন্দর, মানে সাজিয়ে আর রেখে নিচে দি গ্রিপ আছে, দেখো নিচে আবার গ্রিপ আছে। ঘুরতে যাবে তখন পড়তে পারবে। আর এই যে ত্রিহানের জন্য, আর ত্রিহানের জন্য মেয়েদের একটা জামা নিয়ে চলে আসছি। বুঝতে পারবো না এটা মেয়েদের জামা, বোঝা যাচ্ছে না, বলো কি সুন্দর জামাটা।
এগুলো পুচকুর সামনে দিবি, তাহলে পুচকুর রাগ দেখবি। ইচ্ছা করে দেবো আমি পুচকে সামনে, আমি বলবো গিয়ে বলবো যে এবার থেকে তুমি আর কিছু পাবে না, এবার থেকে সব ঢাকাই দেবো। জানের প্যান্ট এগুলো বাবা তাহলে 2-3 রকম আবির এনে দাও তো বাবা। স্বপন কাকা দোকানে চলে যাও। ভালো আছে না গেঞ্জিগুলো? ভালো লাল লাল এনেছি, লালু বাবু হবে। চলো চলো এক এক হাঁটো, এক এক হাঁটো, এক এক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও দাঁড়াবেই না এক জায়গাতে। এখন একটা জিনিস পেয়ে দে, হাঁটতে পারে কিন্তু হাঁটে না, ও খুব দুষ্টুমি। দেখুন আমি কিছু করি না, নিজে নিজে হাঁটছে কিন্তু হাঁটবে না একা একা। একা একা হাঁটলে তো ছুটতে পারবে না, আর ও না ছুটলে ওর পোষায় না। আস্তে আস্তে যদি হাঁটে খুব সুন্দর হাঁটতে পারে, কিন্তু আস্তে আস্তে হাঁটে না, ও ছুটে বেড়াবে। কত টানবো? এক বস্তা নিয়ে নেবো। ওই দেখ কাকাই ধরবে। পালাই 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 পালাই। আবার রাউন্ড এন্ড রাউন্ড, সারা একটাই জিনিস পরে সারাদিন খালি রাউন্ড এন্ড রাউন্ড। সবাই নিয়ে চলে আসলো বাবা। আমি এটা কি শুনে তবে আমি কি ভুল জানো আবিরের দোকানে বাবা, বললাম কালার ম্যাচিং, কালার সব কালারই পেয়ে গেছি আমার যেগুলো পছন্দ। এই আমার আরেক শাশুড়ি এসছে তো। হ্যাঁ গোল ঘটে সেরা। কি বদমাস না। ওমা তোমার কি ল্যাপাই হচ্ছে নাকি কালকে থেকে? তোমার বাড়ি গেছিলাম, তোমার বাড়ি থেকে যে আসলাম আসে তুলে প্রথম লেপা ছিল না তো, প্রথম লেপা হয়েছে গোবর শুকিয়ে গেছে ডোয়াতে, ওই জন্যই ডোয়াটা একটু লেপে রাখে। আবার ভিতরে লেপা ছিল না, সেই যে একটু লেপে। কি করবো ভাই, এই হলিতে না লেপলে করে ভালো লাগে না। যদি নাই লেপলাম তাহলে কি ভালো লাগে সব কিছু? হ্যাঁ রান্না করতে খাইতে যাস কেন? খাবো না বাবা, কালকে সকালে আসবো, সকালে এখন হোলি খেলবো। বলি তোরা সকালবেলা হোলি খেলবো এখানে, খেলে টেলে তারপরে তোর বড় মাসির বাড়ি একটু যাবো। তো কখন আসবো বল? সকালে। সকালে চলে আসবো এমন না, রেডিও তাতে আসবি দিকে ওর সঙ্গে দিয়ে কমপ্লিট। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন এটা। এখনো ফুল তো আর্ধেক শেষ হয়ে যাবে, না এখন অনেক ফুল আছে, এগুলো সব লেগে যাবে। সব ফুল লেগে যাবে। তখন হয়ে গেছে রান্না মাত্র, তো কেউ আসিস না। রান্না করে আমি বসে রয়েছি, বা ডাক দেখ খাবি কখন? সব কাজে ব্যস্ত আজকে। খাই দেখ তাও কাজ করবে সারা রাত। দেখুন এখন কাজ চলছে, 11টা বাজলো, মোটামুটি 1টা-2টো পর্যন্ত কাজ চলবে আজকে। সারা রাত ধরে ফুল কাটা করছিলাম, ভেঙেছি সেই রাগটা এখন পালিয়ে যায়। ভালো কথা বলছি, এটা ব্যাগ দিলে অঙ্কিত। হ্যাঁ আমি বুঝতে পেরেছি নাকি, তো বুঝতে পেরেছিস তো, এরকম এখনো কিছু করে দেবে, তুই বুঝতে পারবি না। পালা আমি ভালো কথা বলছি, এক কিন্তু মার চালিয়ে দেবো, মার চালিয়ে দেবো, সারা রাত জেগে ফুল করেছিস। 12টা চাপা দিগুলা করে এরকম সকালবেলা এই উপর এইখানে 3 জন বসে যাবো, ওইখান থেকে বসে যাবো। আমাদের ছোট ফ্যামিলি খুব আনন্দ করি, 2 বছর যে আনন্দ হয়নি সেই আনন্দটা আমাদের ছোট্ট ফ্যামিলি। এবার ত্রিয়ান হোলি খেলবে এবছর। ও বাবা সকাল থেকে নোয়া না, মানে দুপুরে সকালবেলা রং কিনতে গেছিল না, বাবা আজকে বলেছে রং রং রং
এদেরকে সবাই কালকে দোল খেলে সিদ্ধি খাইয়ে তাও পাঠাবে। ঘর যাবে তারপর আসবে। আসুন নাই তো আর সব আসুন নিয়ে চলে এসছে। আসন কমে গেল নাকি? ও আসন তো চয় চোখ করে গেল। আলাদা আছে আমাদের, আলাদা জায়গা। আমার সবাই পাতা পড়েছে। খাবার পরে কি হবে? খাওয়ার বয়স এখন। যদি পাতা পড়েছে তাহলে ভাই আবার বলছো ওদের ভিন্ন করে দেছে। খেয়ে নে। হ্যাঁ আস্তে আস্তে ভক্ত দিয়েছি তারপর ওই দিকে বলে ভিন্ন করে দিছি আমরা।